استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. وقال النبي صلى الله عليه وآله وسلم إذا دخل رجب اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. وعن عثمان بن عفان رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وآله وسلم شعبان شهري ورمضان شهر الله أو كما قال عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. यहाँ हम सब मुसाफिर हैं कब्र आखिर ठिकाना. यहाँ हम सब मुसाफिर हैं कब्र आखिर ठिकाना. कोई आगे रवाना है कोई पीछे रवाना. कोई आगे रवाना है कोई पीछे रवाना. हकीकत खुल जाएगी वक़्ते इम्तिहा तेरे. सुस्ती में ये मेहनत में गुजारी जिंदगी तूने. सुस्ती में ये मेहनत में गुजारी जिंदगी तूने. मोहम्मद ने आकर कुफर को मिठाया. मोहम्मद ने आकर कुफर को मिठाया. कुफर को मिटा कर सदाकत बताया. कुफर को मिटा कर सदाकत बताया. আলহামদুলিল্লাহ অধ্যক্ষের আয়োজিত আলহামদুলিল্লাহ নলদিয়া ইয়াং সোসাইটির উদ্যোগে ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলন মঞ্চ ভবিষ্য সম্মানিত সভাপতি জাতির মাতার মুকুট হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালের অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা
দয়াময় আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাকে আপনাকে দুনিয়াবি হার ধরনের ব্যস্ততাকে পেছনে ফেলিয়া জান্নাতওয়ালা প্যান্ডেল তথা সামিয়ানার নিচে এসে বসে কোরআন ও হাদিসের কথা শোনার তৌফিক আল্লাহ পাক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। এ আওয়াজ হইব না, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ইমামুল আউয়ালিন শফিঈ মাহশর সাকি কাউসার আকায়ে নামদার মদিনা কা তাজদার ফখরে নবুওয়াত সৈয়দুল মখলুকাত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপরে সবাই তো পড়লেন না, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। দরুদের আমল এটা এমন একটা আমল, বান্দা অশান্তির বেড়াজালে আবদ্ধ হয়ে গেছে, দেওয়ালের সাথে তার পিঠ ঠেকে গেছে, সামনে আর কোন রাস্তা দেখা যায় না। এই অন্তিম মুহূর্তে যদি বান্দা দরুদের আমলকে জারি করে, আল্লাহ তাআলা গায়েবী ভাবে সাহায্য করবে। সুবহানাল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বান্দা আমি রবি রহমাতাল লিল আলামিনের উপর একবার দরুদকে পৌঁছায়, আল্লাহ প্রদত্ত 10টা রহমত তাকে চতুর্দিকে বেষ্টন করে। সুবহানাল্লাহ। এজন্য বেশি থেকে বেশি দরুদের আমল করা। আজকে তো দরুদের আমলকে আমরা 12 রবিউল আউয়ালের জন্য বানাই নিছি। 12 রবিউল আউয়াল আসলে দরুদ, আরে বাপ রে বাপ, রাসূলের ইশকের মহব্বতের বহির্প্রকাশ। আর 12 মাসের কোনো খবরই নাই। 12 রবিউল আউয়াল আসলে রাসূলের ইশক কেমন জানি উতলায়ে পড়ে। যখন 13 রবিউল আউয়াল সন্ধ্যা ঘনিয়ে যখন 13 রবিউল আউয়াল উপনীত হয়, তার সাথে রাসূলের সাথে বহু দূরের সম্পর্ক কেমন যায়। এজন্য রাসূলের ইশক মহব্বত এটা কি দিনের সাথে সম্পর্ক, মাসের সাথে সম্পর্ক, না বছরের সাথে সম্পর্ক, না জীবনের সেই শুরু লগ্ন থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত রাসূলের ইশক মহব্বতকে কলিজায় গেঁথে নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা তুমি অশান্তির বেড়াজালে আবদ্ধ, বড় টেনশন আর পেরেশানির বেড়াজালে আবদ্ধ হয়ে গেছে, আমি নবী রাহমাতাল লিল আলামিনের উপর বসে বসে দরুদের আমল পৌঁছাইতে থাকো, আমি নবী তোমার জন্য সেই কবর থেকে দোয়া পাঠাইতে থাকবো, আর আল্লাহ তাআলার রহমতের বৃষ্টিকে বর্ষণ করবে। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আমাদের কনকনে শীত ঠান্ডা মৌসুম, আপনাদের এলাকা বহুল প্রচলিত, এলাকার মধ্যে যত আল্লাহর বান্দা ইলমে নবুবী তাদের সিনার মধ্যে দান করেছেন, পুরা বাংলাদেশে সফর করে তাকায় দেখলাম এই এলাকার মধ্যে এত আলেম মুহাদ্দিস মুফতি শাইখুল হাদিস কোথাও নাই। এটাও একটা আল্লাহর পক্ষ থেকে রহমত। কথা বলেন ঠিক কিনা? হয়তো ভাই এই জমিনটাকে আল্লাহ কোরআনের জন্য, দ্বীনের জন্য, রাসূলের ক্যারেক্টার আর জীবন আদর্শের জন্য আল্লাহ কবুল করে নিয়েছেন। আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে হাজারো ব্যস্ততাকে পেছনে ফেলে জান্নাতওয়ালা প্যান্ডেল তথা সামিয়ানার নিচে এসে আল্লাহ আমাকে আপনাকে বসার মতো, সময় দেওয়ার মতো, কথা বলার মতো, শোনার মতো আল্লাহ তৌফিক করে দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে আবার শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন বলেন, জীবনের শুরু লগ্ন থেকে নিয়ে শেষ পর্যন্ত তোমাকে আমি আল্লাহর কৃতজ্ঞতার প্রকাশের উপর থাকতে হবে। শুকরিয়া দুই প্রকার, একটা জবানের শুকরিয়া আলহামদুলিল্লাহ, আর একটা শুকরিয়া হলো কাজে কর্মের মাধ্যমে সেটার প্রকাশ ঘটানো। আজকে আমার মতের সাথে মিল তো আলহামদুলিল্লাহ, কিন্তু মতের সাথে মিল নাই, ভেতরে ভেতরে চামড়ার মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বললেও বা আবার কি হবে, ভেতরে সেটার বহির প্রকাশ ঘটাইতে চায় না, মনের সাথে মিল না, তো আলহামদুলিল্লাহ বলা লাগে, এই জন্যই তো বলি। আল্লাহ বলে, বান্দা জবানের শুকরিয়ার সাথে সাথে তোমার কাজে কর্মের শুকরিয়াও আদায় করা লাগবে।
এর বিনিময় কি হবে জানো? যে বান্দা তোমাকে আমি আল্লাহ প্রদত্ত নিয়ামতকে আগের তুলনায় বৃদ্ধি করা হবে। সুবহানাল্লাহ। আর যদি আমি আল্লাহর সাথে কুফরি করো, অকৃতজ্ঞ হয়ে যাও, বান্দা একটু তাকায় দেখো, সেই সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কত নিয়ামতের সাগরে আমি আল্লাহ তোমাকে ডুবান্ত রেখেছি। এই নিয়ামত গুলা গণনা করে কোনো মানুষের পক্ষে সম্ভব না। এই নিয়ামত তো আমি আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়, কোনো বাবার পক্ষ থেকেও না, কোনো দাদার পক্ষ থেকেও না। তো বান্দা আমি আল্লাহর শুকরিয়া আদায় না করে আর কার শুকরিয়া আদায় করবে? লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, রে গোলাম, আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করিয়া নাও। আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার কারণে, আমি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করার কারণে আমি আল্লাহ আগের তুলনায় তোমাকে নিয়ামতের মধ্যে বৃদ্ধি করে দিব। আর যদি বান্দা তুমি নিয়ামতের শুকরিয়া আদায় না করিয়া না, আমি আল্লাহ তাআলা তোমার কাছ থেকে নিয়ামতকে ছিনিয়ে নিব। আমি আল্লাহ তাআলার আযাব বড় কঠিন। বনি আদমের সন্তান কোন মানুষের পক্ষে আমি আল্লাহর আযাব সহ্য করার মতো কোন মানুষের শক্তি নাই। আল্লাহ তাআলা বলেন, রে গোলাম, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দা তুমি যদি আমি আল্লাহ তাআলার নিয়ামত জীবনের শুরু লগ্ন থেকে শেষ পর্যন্ত আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করিয়া না, আমি আল্লাহ তাআলার ওই নিয়ামতের গণনা যদি বান্দা করতে থাকো, আমি আল্লাহ তাআলার নিয়ামত বান্দা তোমার মৃত্যু হয়ে যাবে, জীবন শেষ হয়ে যাবে। এরপরেও আমি আল্লাহর নিয়ামতকে গণনা করার কোন মানুষের শক্তি নাই। সুবহানাল্লাহ। আবার আল্লাহ তাআলা বলেন, লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। বান্দা তুমি আটলান্টিক মহাসাগরের পানিকে যদি কালি বানায় নাও, দুনিয়ার যত বৃক্ষরাজি আছে সব বৃক্ষরাজিকে যদি বান্দা তুমি কলম বানাও, আর দুনিয়া নামক গ্রহ তথা জমিনটাকে যদি তুমি খাতা বানায় নাও, আমি আল্লাহ তাআলার কালিমাত, আমি আল্লাহর বড়াই বড়ত্ব মহত্বের বর্ণনা দিতে থাকবা, তোমার জীবনের শেষ হয়ে যাবে, তোমার কলম ভেঙে চুরমার হয়ে যাবে। তুমি বান্দার কলমের কালি শেষ, কথাও শেষ হয়ে যাবে রে গোলাম। কিন্তু আমি আল্লাহ এমন কুদরতওয়ালা, আমি আল্লাহ তাআলার ওই নিয়ামতকে গণনা করার মতো কোন মানুষের শক্তি নাই। আল্লাহ তাআলা বলেন, ও গোলাম, দুনিয়ার কোন জমিনের দাম আমি আল্লাহর কাছে নাই, কিন্তু যেই জমিনের উপর কোরআন ও হাদিসের আলোচনা করা হয়, ওই জমিনটা আমি আল্লাহর কাছে বড় দামি। আমি আল্লাহ তাআলা থাকতে না পারিয়া আরশ থেকে একজন ফেরেশতাকে পাঠায় দে। মা মিন কওমি ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাত রাব্বিহিমুল মালায়েকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাল্লাহু ফী মান ইনদাহু مغفورا لكم قد بدلت سيئاتكم الحسنات
নবী রহমতের নবীকে আমার আল্লাহ তাআলা জিবরাইল আমিনের মারিফতে হাদিসে কুদসিতে নবীকে জানা দেয়, ও রহমতের নবী উম্মতকে শুনাইয়া দে, যেই বান্দা বান্দি দুনিয়ার হাজারো ব্যস্ততাকে পেছনে ফেলিয়া আমি আল্লাহ তাআলার মহব্বতকে পাওয়ার জন্য আমি আল্লাহর বড় পাগল, আমার নবী রহমাতুল লিল আলামিনের বড় পাগল, দুনিয়ার হাজারো ব্যস্ততাকে পেছনে ফেলিয়া বান্দা তুই জান্নাতুল প্যান্ডেলকে সাজাইলা আমি আল্লাহ তাআলার কুদরতি কলিজা ঠান্ডা হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। নবী রহমাতুল লিল আলামিন বলেন, ও ফেরেশতা তাকায় দেখ, ও আমার আখেরি জামানার উম্মত, বান্দা যখন দ্বীনি মজমায় আমার আল্লাহর মহব্বত আর মায়া নিয়ে বসে যায়, আমার আল্লাহ তাআলা ফেরেশতাকে পাঠায় দেন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও আমার নূরের তৈরি ফেরেশতা যাও যাও, আমার বান্দাদের চতুর্মুখী তাদেরকে বেষ্টন করে না, তাদের এক একজনের ঘাড়ের উপর হতে হতে আসমান পর্যন্ত যায়। আসমানের মালিক আমার আল্লাহ প্রকাশ্যে অপ্রকাশ্যে সামনে পেছনে সবকিছু দেখেন, জানেন, শুনেন। এরপরেও আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ও ফেরেশতা তাকা দেখ, এত হাই উল্লাস করে কোথা থেকে আসলা? ফেরেশতারা আমার আল্লাহকে ডাক দিয়া বলেন, রে রব্বুল আলামিন, এমন এক জান্নাতওয়ালা প্যান্ডেল তথা সামিয়ানা থেকে আমরা আসলাম, যেই বাগানে আপনার নবীর ক্যারেক্টার জীবন আদর্শের বর্ণনা দেওয়া হয়, যেই বাগানে আল্লাহ আপনার বড়াই বড়ত্বের আলোচনা করা হয়। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ও ফেরেশতা তাকায় দেখ, আমার বান্দা তো আমি আল্লাহকেও কোনোদিন দেখে না, আমার আল্লাহ তাআলাকেও কোনোদিন বান্দারা দেখে নাই, আমি আল্লাহ তাআলার ওই বানানো জান্নাতকেও কোনোদিন দেখে নাই। আল্লাহ তাআলা ফেরেশতাকে ডাক দিয়া বলেন, ও ফেরেশতা, বান্দারা যে জান্নাতওয়ালা প্যান্ডেল তথা সামিয়ানাকে সাজাইলো, তারা কি চায়? ফেরেশতারা বলে, আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি চায়, জান্নাতওয়ালা বিলাসবহুল জিন্দেগির জান্নাত চায়। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও ফেরেশতা, আমার বান্দা জান্নাত ও জাহান্নামকে না দেখিয়াও যদি আমার বান্দা জাহান্নামকে তো ভয় পায়, আমি আল্লাহ তাআলা খুশি হইয়া বান্দার জীবনের কৃত সব গুনাহকে মাফ করলাম, আমি আল্লাহ তাআলা বদ আমলকে নেক দ্বারা পরিবর্তন করলাম। সুবহানাল্লাহ বলেন। ইকো কামান শুধু রিভাব দেন, ইকো কামান, ওই অপারেটর, ওই ইকো কামান, ইকো শুধু রিভাব দিবেন, বক্স চালাইতে জানে না, বক্স নিয়ে আস। রহমাতুল লিল আলামিন বলেন, কুমু মাগফুরান লাকুম قد بدلت سيئاتكم الحسنات। মজমার শেষের দিকে আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, আমার বান্দা জান্নাত ও জাহান্নামকে না দেখিয়া আমার বান্দা আমি আল্লাহরে বড় ভয় পাইয়া জান্নাতুল প্যান্ডেলকে বান্দা তুই সাজাইনি, আমি আল্লাহ তাআলা তোর জীবনের গুনাহকে মাফ করলাম আর বদ আমলকে নেক দ্বারা পরিবর্তন করলাম। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। अमालों से बनती है ये जन्नत भी जहन्नम,
अमाल से बनती है जन्नत भी जहन्नम, ये खाक फितरत में न नारी है न नूरी, ये खाक फितरत में न नारी है न नूरी। इखलास की अमाल ये जन्नत की हमरा, परहज़ की मक़ासद है जो तक़वा से हासिल मान, परहज़ की मक़ासद है जो तक़वा से हासिल मान। बग़ैर जो अमाल हो इखलास व तक़वा, बग़ैर जो अमाल हो इखलास व तक़वा, बर्बाद तेरे जिंदगी ऐ होश नजर मान, बर्बाद तेरे जिंदगी ऐ होश नजर मान। अल्लाहु अकबर। नबी रहमतुल लिल आलामीन বলেন, আমার আখেরি জামানার উম্মত, আমার আল্লাহ তাআলা এমন গফফার, আমার আল্লাহ এমন সত্তার, আমার আল্লাহ এমন রহমান, জান্নাত ওয়ালা প্যান্ডেল তথা সামিয়ানায় বসার কারণে আমার আল্লাহ তাআলা তোমার কৃত জিন্দেগির সব গুনাহকে মাফ করলেন। আমার আল্লাহ তাআলা বান্দার কৃত গুনাহকে মাফ করিয়া সওয়াব দ্বারা পরিবর্তন করলেন। সুবহানাল্লাহ। এই যে ওয়াদা করলেন আল্লাহ তাআলা নবীর সাথে, এটা ভিন্ন কোন মজমার সাথে এই ওয়াদা আছে? রাজনৈতিক প্ল্যাটফর্মের মধ্যে গিয়া যদি আপনি মজমা দেন, এই মজমার শেষে আল্লাহ গুনাহ মাফ করবে ওয়াদা করেছেন? না। সাহাবায়ে কেরাম আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে বলেন, রে রহমতের নবী আমার, জান্নাত ওয়ালা প্যান্ডেল তথা সামিয়ানায় এমন এক আল্লাহর বান্দা দ্বীনি মাকসাদ নিয়ে আসে নাই, দুনিয়াবি মাকসাদকে পুরা করার জন্য এসেছে। রে রহমতের নবী আমার, ওই বান্দার কৃত জিন্দেগির গুনাহ কি আমার আল্লাহ মাফ করবে? রহমতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, ও সাহাবায়ে কেরাম শুনিয়া নাও, আমার আল্লাহ তাআলা তো এমন গফফার, আমার আল্লাহ তাআলা তো এমন রহমান, আমার আল্লাহ তাআলা তো এমন রহিম, আমার আল্লাহ তো বান্দাকে মাফ করার জন্য বাহানা তালাশ করেন। যদিও বান্দা জান্নাত ওয়ালা প্যান্ডেল তথা সামিয়ানায় দ্বীনি কোন মাকসাদ নিয়ে আসো নাই, দুনিয়াবি মাকসাদ নিয়ে পুরা করার কারণে আমার আল্লাহ ডাক দিয়া বলেন, আমি তো বান্দাকে গুনাহ মাফ করার জন্য বাহানা তালাশ করি। যদিও বান্দা দ্বীনি মজমায় দ্বীনি মাকসাদ নিয়ে আসে নাই, আমি আল্লাহ তাআলা ওই বান্দার কৃত জীবনের সব গুনাহকে মাফ করে দেই। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর বান্দা জীবন চলার পথে বন্ধু বানাইতে হয় সৎ। প্রবাদ বাক্য আছে বলে, সৎসঙ্গে সর্বনাশ, অসৎসঙ্গে সর্বনাশ। আল্লাহওয়ালাকে যদি বান্দা তুমি বন্ধু বানায় নাও, আল্লাহওয়ালা আজান শোনার পরে নামাজের দিকে রওনা হয়ে যায়, তোমাকেও বন্ধু হওয়ার কারণে নামাজের দাওয়াত দেয়। আর যদি বান্দা দুনিয়ার কুত্তাগুলারে বন্ধু বানায় নাও, যেই বান্দা 24টা ঘন্টা গাঞ্জার পুটলা নিয়ে বসে থাকে, যেই বান্দা 24টা ঘন্টা নেশার বোতল নিয়ে বসে থাকে, যেই বান্দা আল্লাহর নাফরমানি নিয়ে 24টা ঘন্টা বসিয়া বেড়ায়, ওই বন্ধুগুলারে যদি তুমি নিজের আপন জিন্দেগির বন্ধু বানায় নাও, সে নিজেও গুনার কাজ করবে, তোমাকে আপনাকেও গুনার কাজের দিকে দাওয়াত দে। কথা বলেন ঠিক কিনা?
আসহাবে কাফের আল্লাহওয়ালাদের ঘটনা আমার আল্লাহ কোরআনে কারিমে এনেছেন। আমার আল্লাহ বলেন, ও নবী, আমি কেমন রব। প্রাচীন জামানার দাকিয়ানুস বাদশা ছিল বড় জালেম। ওই দাকিয়ানুস বাদশা আফসুস নামক শহরে বসবাস করে। আল্লাহর বান্দা 5 জন অথবা 7 জন যুবক সন্তান। আল্লাহ তাআলাকে বড় ভয় করে ওয়ালা বান্দা। রাস্তা দিয়া চলতেছে, হঠাৎ করে কানের মধ্যে আওয়াজ, দকিয়ানুস বাদশা নাকি বড় জালেম। আফসোস নামক শহরে মানুষকে ধরে ধরে নিজের ধর্মের দিকে আকৃষ্ট করে আর বলে, রে বান্দা, তুই আমার ইবাদত করিয়া নাও, আমার মূর্তির পূজা করিয়া নাও, না হয় তোমাকে দুনিয়া থেকে হত্যা করে কবর জগতে পাঠিয়ে দাও। আল্লাহর বান্দা ওলিকুল সম্রাট যুবক সন্তান মনে মনে চিন্তা করে, আর আমার আল্লাহর বড় ভয়। একে অপরে পরামর্শ করে, রে ভাই, এই আফসোস নামক শহরেতে বড় জালেমের কাছে থাকা যাবে না। যদি এই আফসোস নামক শহরে আমরা বসবাস করিয়া নে, তাহলে আমাদের ঈমানও গেল, সালাও গেল, আমলও গেল। এখন কি করা যায়? আল্লাহর বান্দা একে অপরে পরামর্শ করিয়া ডাক দিয়া বলেন, রে ভাই, শুনিয়া না, এই শহরে আর থাকা যাবে না। এই শহর ছেড়ে আমরা ভিনদেশী হয়ে যাই। আল্লাহর বান্দা কিছু দূর যাইতে না যাইতে আল্লাহর এক বানানো মাখলুক কুকুর, নাম কি? কুকুর পেছন পেছন যায়। আল্লাহওয়ালারা ডাক দিয়া কয়, রে আল্লাহর বানানো মাখলুক কুকুর, তোমার তো আমরা কোনো ক্ষতি করি না, তুই কেন আমাদের পেছন ধরলাম? আমার আল্লাহ তাআলা কুকুরের জবান দ্বারা কথা বলা জারি করে দিলেন। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা কুকুরের জবান দ্বারা কথা বলা জারি করে দিলেন। রে ভাই, আমার আল্লাহ বলেন, ও বান্দা, তাকা দেখ, মনে করিও না তুই মানুষকে আমি আল্লাহ জবান দান করেছি, তুই শুধু কথা বলতে পারো আর ভিন্ন মাখলুক কথা বলতে পারে না। এরে বান্দা, না না, আমি আল্লাহ তো এমন কুদরতের কারিগর, আমি আল্লাহ তাআলা মানুষ ব্যতীত ভিন্ন মাখলুকাতের জবান দ্বারাও কথা বলার শক্তি দান করি। আল্লাহু আকবার। কুকুরের জবান দ্বারা কথা বলা জারি করে দিলেন। কুকুর ডাক দিয়া কয়, রে আসহাবে কাফের আল্লাহওয়ালা যুবক, শুনিয়া না, আমি তোমার কোনো ক্ষতি করব না, আমি তোমাদের পেছন পেছন যাই আর গর্তের পাহারাদারি করব। 300 বছর গর্তের পাহারাদারি করিয়া কিয়ামতের মাঠে যেন আল্লাহওয়ালাদের সোহবতে সময় কাটাইয়া আল্লাহ যেন এর বিনিময় আমাকে জান্নাতে প্রবেশ করায় দে। সুবহানাল্লাহ। কুকুর ডাক দিয়া বলেন, রে আসহাবে কাফের আল্লাহওয়ালা যুবক, আমাকে তাড়ানোর চেষ্টা করিও না, আমি তোমাদের কোনো ক্ষতি করব না, আমি তোমাদের সঙ্গী হয়ে জান্নাতের গেইটে আমি উপস্থিত চাই।
মুফাসসিরিনে কেরাম বলেন, যদিও ইসরাঈলের আয়াত আমার আল্লাহ আসহাবে কাফের ওই আল্লাহওয়ালা 5 জন 7 জন অথবা এর থেকে কম বেশি যুবক সন্তান ঈমানের সচ্চাই হওয়ার কারণে, আমলের সচ্চাই হওয়ার কারণে আমার আল্লাহ তাআলা ওই বান্দাগুলোকে বিনা হিসাবে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। কুকুরের কি অবস্থা হবে? যেই কুকুর প্রায় দীর্ঘ লম্বাটাই আল্লাহওয়ালাগণের পাহারাদারি করেছে, ওই কুকুরের কি অবস্থা হবে? আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, রে কুকুর এসে যাও, এসে যাও, আল্লাহওয়ালাগণের গর্তের পাহারাদারি করনা। আমি আল্লাহ সব নেক বান্দাদের সুহবত আর সংস্রবে সময় কাটানোর কারণে আমি আল্লাহ তোমাকে আজকের দিনে আর কুকুর রাখবো না। আমি আল্লাহ তোমাকে মানুষের আকৃতি ধারণ করাইয়া জান্নাতে প্রবেশ করায় দিলাম। আল্লাহু আকবার। একুদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয় কি হবে সেদিন, হে খোদা একুদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয় কি হবে সেদিন, হে খোদা দরাতে আসিয়া আজি বড়ই অসহায়, ইহকালের মায়া জালে অন্ধ যে সবাই, দরাতে আসিয়া আজি বড়ই অসহায়, ইহকালের মায়া জালে অন্ধ যে সবাই, দাও হে খুদা মুক্তি দাতা, দাও হে খুদা মুক্তি দাতা, গফুরুর রহিম, জীবনে মরণে ভয় কি হবে সেদিন, হে খোদা। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, রে বান্দা শুনিয়া না, আমার আল্লাহ তাআলা এমন গফফার, আমার আল্লাহ এমন সত্তার, আমার আল্লাহ তাআলা ওই কুকুরকেও কিয়ামতের মাঠে মানুষের আকৃতি ধারণ করাইয়া আমার আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করায় দে। সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে খুতবার সাথে এক আয়াত তেলাওয়াত করেছি। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও বান্দা শুনিয়া না, দুনিয়ার মানুষের সাহায্যের দরকার, কার কাছে সাহায্য চাইবা? দুনিয়াওয়ালারা তো একবার দে, বারবার দে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন।
বান্দা যদি আমি আল্লাহ তাআলার সাহায্য পাইতে চাই, সেই সাহায্য আমি আল্লাহ তাআলা আমার ওই হাতে গড়া সাহাবায়ে কেরামদেরকে আমি করেছি, যেই সাহায্য আমি নবীদেরকে করলাম, ওই রকম সাহায্য যদি বান্দা তুমি পাইতে চাও, তাহলে ঈমানটাকে মজবুত করিয়া নাও, আমলের মাপকাঠিকে মজবুত করে নাও। কেমন ঈমান, কেমন ঈমান! সাহাবায়ে কেরামকে নবী রাহমাতুল লিল আলামিন বলেন, জাদ্দিদু ঈমানাকুম, কিলা ইয়া রাসূলুল্লাহ কাইফা নুজাদ্দিদু ঈমানানা, ক্বালা আকসিরু মিন কওলি লা ইলাহা ইল্লাল্লাহ। সাহাবায়ে কেরাম নবীকে প্রশ্ন করেন, রে রহমতের নবী, আপনি বারবার ঈমানের মজবুতির কথা বলেন, ঈমান আবার কেমনে নবায়ন করা যায় রে রহমতের নবী আমার? রহমতের নবী দুই জাহানের বাদশাহ ডাক দিয়া বলেন, রে সাহাবায়ে কেরাম শুনিয়া নাও, বেশি থেকে বেশি আমি আল্লাহ পাকের জিকিরের দ্বারা জবানকে সিক্ত করিয়া নাও। আমার আল্লাহ তাআলা গফফার, আমার আল্লাহ তাআলা রহমান, আমার আল্লাহ আসমান বানাইলেন কুন ফায়াকুন বলিয়া, আমার আল্লাহ জমিন বানাইলেন কুন ফায়াকুন বলিয়া, আমার আল্লাহ তাআলা দুনিয়ার যত মাখলুক বানাইলেন, কোন মাখলুককে আমার আল্লাহ সম্মানের বলে সম্বোধন করেন না। আসমান আমার আল্লাহ তাআলা বানাইলেন, আল্লাহ বলেন, ও বান্দা তাকায় দেখ, আমি আল্লাহ তাআলা আসমান ও জমিন গোটা পৃথিবী নামক গ্রহকে ফি সিত্তাতি আইয়াম, 6 দিনে আমি আল্লাহ পুরা দুনিয়াকে বানাইলাম। মাইকে অবস্থা করে ভাই, একবার এখানে দিয়ে আর একবার এখানে দিয়ে আওয়াজ সাউন্ড একবার এদিকে যাচ্ছে একবার এদিকে যাচ্ছে। জীবন মধ্যে মাইক চালাই নেই, মাইক করতে এনে দে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আল্লাহর কাছে যদি সাহায্য পাইতে চাও, ঈমানটাকে মজবুত করে নাও, আমলকে মজবুত করে নাও, সাহাবায়ে কেরামের ঈমানের মতো ঈমানকে বানাও। ঈমানের নবায়নের জন্য আমার নবী রহমতের নবী ডাক দিয়া বলেন, সাহাবায়ে কেরাম শুনিয়া নাও, বেশি থেকে বেশি আমি আল্লাহর কুদরত নিয়ে গবেষণা করো। আমার আল্লাহ আসমান বানাইলেন, আমার আল্লাহ জমিন বানাইলেন। আল্লাহ বলেন, ও বনি আদমের সন্তান, পুরা দুনিয়াটাকে আমি আল্লাহ 6 দিনে বানাইলাম, কিন্তু বান্দা তোর মতো মানুষকে আমি আল্লাহ তাআলা বানাইতে দীর্ঘ লম্বা টাইম নিলাম। কারণটা কি? আসমান আমি আল্লাহর কাছে দামি না, জমিন আমি আল্লাহর কাছে সম্মানিত না, সূর্য গ্রহ নক্ষত্র আমি আল্লাহর কাছে সম্মানিত না। ও বান্দা তাকায় দেখ, কোন মাখলুককে আমি আল্লাহ সম্মানিত বলে সম্বোধন করি না। আসমান বানাইলাম সম্মান বলে সম্বোধন করি না, জমিন বানাইলাম আমি আল্লাহ সম্মানের বলে সম্বোধন করি নাই। কিন্তু বনি আদমের সন্তান শুনিয়া না, আমি আল্লাহ তাআলা তোমাকে বানাইয়া আমি আল্লাহ সম্মানের শব্দ দ্বারা সম্বোধন করলাম। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। ও বান্দা আমি আল্লাহর কাছে আসমানের কোনো দাম নাই, আমি আল্লাহর কাছে জমিনের কোনো দাম নাই, আমি আল্লাহর কাছে সূর্যের কোনো দাম নাই, আমি আল্লাহর কাছে চন্দ্রের কোনো দাম নাই। ও মানুষ, তুই বান্দা আমি আল্লাহর কাছে বড় দামি। আমি আল্লাহ তো তোরে কোন ফায়াকুন বলিয়া বানাই নাই। ওরা
বডিটাকে আমি আল্লাহ নিজ কুদরতি হাতে বানাইলাম। ও বান্দা, তোর কপালটা যখন আমি আল্লাহর কুদরতি পায়ে টেকায় দাও, তখন আমি আল্লাহ কুদরতি ভাবে আরশের সমস্ত ফেরেশতাদের সামনে আমি গৌরব করতে থাকি। আমি বলি, রে ফেরেশতা তাকায় দেখ, আমার বান্দা তো আমাকে দেখে না। যৌবন কাল চলে, গুনাহের প্রবণতা বান্দার আছে, চাইলে সে গুনাহের দিকে রওনা হয়ে যাক, কেউ কোনোদিনও বাধা দিবে না। কিন্তু আমি আল্লাহ তাআলার ভয়ে, জাহান্নামের আগুনের ভয়, বান্দা পাঁচ বেলার আযানের আওয়াজ যখন কানের মধ্যে পৌঁছে গেল, বান্দা কুদরতি পায়ে কপালটা টেকাইয়া বলে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। এতটুকু বলার কারণে আমি আল্লাহ তাআলা বান্দার পেছনের সব গুনাহকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও বান্দা, তোমার সাহায্যের দরকার, কার কাছে সাহায্য চাইবা? নবী রাহমাতুল লিল আলামিনের জীবদ্দশায় সাহায্যের যদি প্রয়োজন হয়, সাহাবায়ে কেরামের একটা বড় সিফাত, ইজা হাযাবাহু আমরুন ফুজিআ ইলাস সালাত। সাহাবায়ে কেরামের জীবদ্দশায় যদি কোনো জিনিসের প্রয়োজন হয়, সাথে সাথে নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করতেন। মায়ার নবী বলেন, রে উম্মত, যদি বান্দা তুমি সাহায্য পাইতে চাও, দুনিয়াওয়ালার কাছে সাহায্য চাইলে পাইবা না। আমি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও, দুনিয়াওয়ালা দিনে দিবে, রাত্রবেলা দুনিয়াওয়ালার দরওয়াজা বন্ধ হয়ে যায়। রাত্রবেলা যদি দুনিয়াওয়ালার দরওয়াজায় হাজিরা দেয়, দিনের বেলায় দরওয়াজা বন্ধ হয়ে যায়। দুনিয়াওয়ালা একবার দিতে বড় নারাজ, দুনিয়াওয়ালা যদি একবার দেয় কিন্তু বারবার দিবে না, একবার দিয়া নারাজ হয়ে যায়, বড় বিরক্ত বোধ হয়ে যায়। আমার আল্লাহ তাআলা বলেন, ও বান্দা তাকায় দেখ, দুনিয়াওয়ালার কারণে তো চাইলে নারাজ হয়, কিন্তু আমি আল্লাহ তো এমন রব, এমন রব, আমি আল্লাহ তাআলার কাছে না চাইলে আমি আল্লাহ বড় নারাজ। আল্লাহু আকবার বলুন। শাবান মাস বড় দামি মাস। রাহমাতুল লিল আলামিন বলেন, ও বান্দা শুনিয়া নে, অন্য অন্য মাসের মধ্যে আমার আল্লাহ তাআলা সময় দুনিয়াতে ভোর রাত্রিতে, সময় দুনিয়াতে বান্দাকে ডাকার জন্য আসে। শাবানের চন্দ্রে চাঁদ যখন উদিত হয়ে যায়, এই মাসে আমার আল্লাহ তাআলা ওই সূর্য পশ্চিম দিকে ঢোকার সাথে সাথে আমার আল্লাহ বান্দার কাছে আসেন, বান্দাকে ডাকবে, ও বান্দা তাকায় দেখ, আমি আল্লাহ তাআলা তোমার কাছে আসলাম। শাবান মাস বড় দামি মাস, এই মাসে তো আমি বান্দা তোর রিজিক বন্টন করব, এই মাসে তো আমি আল্লাহ তাআলা, আমি আল্লাহ তোর দৈনন্দিন জীবনের বাজেটকে বন্টন করব। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, এরে রহমতের নবী আমার, শাবান মাসে আপনাকে আমি বেশি বেশি সিয়াম সাধনা করতে দেখি, অন্য কোন মাসেতে তো সিয়াম সাধনা করেন না, শাবান মাসে গেলে তো রোজা রাখেন, কারণ কি? মায়ার নবী কান্না জড়িত আওয়াজ দিয়া বলে, রে আয়েশা, এই মাস হলো একটা বাজেট বন্টনের রাত, এই মাস হলো একটা বাজেট বন্টনের মাস। এই মাসে কারা কারা মারা যাবে, কারা কারা উন্নতি হবে, অবনতি হবে, কে কোন অবস্থায় রিজিক বক্ষণ করবে, আমার আল্লাহ তাআলা ওই সব বাজেট গুলাকে মাসে তো আমার আল্লাহ বন্টন করেন। যদি এই মাসে আমার মৃত্যুর খাতায় নাম উঠিয়া যায়, আমি যেন রোজার হালতে আমার
আমার আল্লাহর সাথে মুলাকাত করতে পারি। এই জন্য আমি শাবানে বেশি বেশি সিয়াম সাধনা করি। সুবহানাল্লাহ। নবী রাহমাতুল লিল আলামিন বলেন, রজব শাবান মাস যখন তোমরা পেয়ে যাও, বেশি বেশি আল্লাহর কাছে বরকতের দোয়া করবা। ইজা দাখালা রজব ক্বালা আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাযান। ও আল্লাহ, শাবান ও রজবে আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করেন, আমাদের হায়াতটাকে রমজানুল মুবারক পর্যন্ত পৌঁছায়া দিন। কারণ রমজানুল মুবারক এত দামি মাস, যেই মাসে আমার আল্লাহ কোরআনকে নাজিল করলেন, যেই মাসে আমার আল্লাহ তাআলা জাহান্নামের দরওয়াজাকে বন্ধ করিয়া দেয়, যেই মাসে আমার আল্লাহ তাআলা জান্নাতের সমস্ত দরওয়াজাকে খোলা রাখেন, পাপিষ্ঠ পাপাচার শয়তানকে শিকল বন্দী করিয়া দেয়, ওই বরকতময় যেন তোমরা পেয়ে যাও। সাহাবায়ে কেরাম নবী রাহমাতুল লিল আলামিনকে প্রশ্ন করেন, হে রহমতের নবী আমার, আমরা যদি রমজানুল মুবারক পেয়ে যাই তাহলে আমাদের করণীয় কি? নবী রাহমাতুল লিল আলামিন বলেন, বেশি বেশি ইবাদতে সময় কাটাও, কোরআন তেলাওয়াতে সময় কাটাও, ইতিকাফরত অবস্থায় সময় কাটাও। কারণ এক একটা মুহূর্তে তো দামি। আমার আল্লাহ তাআলা এই মাসে একটা নফল ইবাদত করবা, আমার আল্লাহ তাআলা ফরজের সমপরিমাণ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য আমার আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষের সাহায্যের দরকার। দুনিয়াওয়ালা তো একবার সাহায্য চাওয়ার কারণে নারাজ হয়ে যায়, আমি আল্লাহ তাআলা নারাজ হয় না। আমি আল্লাহ এমন কুদরতওয়ালা কারিগর, আমি আল্লাহর কাছে বান্দা তুমি চাইবা, দুই গুণে গুণান্বিত হইয়া চাও। এক নাম্বার গুণের নাম ধৈর্য, দুই নাম্বার গুণের নাম নামাজ। ধৈর্য আর নামাজের গুণে গুণান্বিত হইয়া যদি আমি আল্লাহর দরওয়াজায় হাজিরা দাও, আমি আল্লাহ তাআলা কুদরতি ভাবে তোমাকে সাহায্য করব। মুফাসসিরিনে কেরাম ডাক দিয়া বলেন, রে আখেরি জামানার উম্মত, এই যে ধৈর্যের কথা বলেছেন আমার আল্লাহ, কোন লাইনে বান্দা তুমি ধৈর্য ধারণ করবা? ধৈর্যের প্রকার তিনটা। এক নাম্বার ইবাদতের বেলায় ধৈর্য ধারণ করবা। ইবাদতের বেলায় আবার কেমনে ধৈর্য ধারণ করা যায়? বান্দা তুমি মখমলের চাদর পেছাইয়া ঘুমাইলা, আরামের ঘুম হারাম করিয়া ফজরের আজানের আওয়াজ তোমার কানে যখন পৌঁছে যায়, ঠান্ডা পানি দ্বারা ওযু বানায়া মসজিদের দিকে পা পা করে রওনা হয়ে যাও। নবী রাহমাতুল লিল আলামিন বলেন, রে গোলাম, তুই যে নিজের সমস্ত সুখ শান্তিকে পেছনে ফেলিয়া আমি আল্লাহ তাআলার জাহান্নামের আগুনের ভয়ে মসজিদের দিকে তুই বান্দা পা পা করে রওনা হয়ে গেলা, আমি আল্লাহ তাআলা প্রতিটা কদমে তোমার আমলনামায় সওয়াব লিপিবদ্ধ করলাম। সুবহানাল্লাহ। এই যে বান্দা আরামের ঘুম হারাম করিয়া তুই মসজিদে ইবাদতে সময় কাটাও, এটার নাম হলো বান্দা ইবাদতের বেলায় ধৈর্য ধারণ করলা। দুই নাম্বার মুসিবতের বেলায় ধৈর্য ধারণ করিয়া না। বান্দা তোমার উপর হাজারো তামাচামা দিয়েছে মুসিবতের আওয়াজ, এত মুসিবত এত মুসিবত, এই সব মুসিবতকে পেছনে ফেলিয়া আমার আল্লাহ তাআলার জন্য বিনয়ী হইয়া ধৈর্য ধারণ করবা। আল্লাহ বলেন, আমি নিজে তুমি ধৈর্য ধারণকারীর সাথে থাকবো। সুবহানাল্লাহ। এক আল্লাহর বান্দা বড় গরীব, না
তার আব্দুল আজিজ তিনটা মুসিবত নিয়ে সামন দিকে রওয়ানা। হঠাৎ করে মাইকে আজানের আওয়াজ, কিছু দূর যাইতে না যাইতে পেছন দিকে তার স্ত্রী ডাক দিয়া কয়, রে আমার আদরের স্বামী কোথায় যাও? বলে, ও আমার স্ত্রী, আমি আল্লাহর ঘরে নামাজ আদায়ের জন্য যাই। বলে, তুমি আল্লাহর ঘরে নামাজ আদায় করবা, কোনো বাধা নাই, কিন্তু আমার বাড়ির চুলায় আজকে প্রায় 3 দিন হয়ে গেল, আগুন জ্বলে না, খাওয়ার মতো কোনো খাদ্য দ্রব্য নাই। তুমি নামাজে যাইবা, কোনো বাধা নাই, কিন্তু আগে তুমি আমার ওই হালাল টাকায় খরিদ করে কিছু বাজার কিনে দাও। আল্লাহর বান্দা বড় গরিব, টাকাও নাই, বড় চিন্তা, বড় মুসিবত। কিছু দূর যাইতে না যাইতে আরেক আল্লাহর বান্দার সাথে সাক্ষাৎ হয়ে গেল। আল্লাহর বান্দা পেছন দিকে ডাক দিয়া কয়, রে আব্দুল আজিজ কোথায় যা? বলে, আমি আল্লাহর ঘরে একটু হাজিরা দেওয়ার জন্য যাই। বলে, তুমি আল্লাহর ঘরে নামাজ আদায় করবা, কোনো বাধা নাই, কিন্তু তোমার ওই হালাল টাকায় খরিদ করে নিয়ে আসা তোমার গোয়াল ঘর থেকে গাবি জঙ্গলার মধ্যে প্রবেশ করেছে। তাড়াতাড়ি তোমার ওই হালাল টাকায় খরিদ করে নিয়ে আসা তোমার গাবিকে তুমি নিয়ে নাও, না হয় জঙ্গলার হিংস্র প্রাণী তোমার গাবিকে ধাওয়া করবে। আল্লাহর বান্দা আব্দুল আজিজ বড় চিন্তা, বড় মুসিবত। এরপরেও পা করে আল্লাহর ঘরের দিকে রওনা হয়ে যায়। কিছু দূর যাইতে না যাইতে পেছন দিকে আরেক আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, রে আব্দুল আজিজ কোথায় যাও? বলে, আমি আল্লাহ তাআলার ঘরে নামাজ আদায়ের জন্য যাই। বলে, তুমি নামাজ আদায় করবা, কোনো বাধা নাই, কিন্তু ওই যে তোমার অনাবাদী স্থান, অনাবাদী হওয়ার কারণে, অনাবৃষ্টি হওয়ার কারণে তোমার ফসল আদি সব মারা যায়, মেশিনওয়ালাকেও পানি দেওয়ার জন্য পাইলাম না। এরে আব্দুল আজিজ একটু কান পাতিয়া শুনিয়া না, আজকে আমি ভাগ্যের চাকা ঘোরার কারণে মেশিনওয়ালাকে পাইলাম, ওই মেশিনওয়ালা দিয়ে আমি আমার জমিনে পানি দিলাম। যদি তুমি চাও তাহলে তুমিও তোমার অনাবাদী জমিনে পানি দিতে পারো। আল্লাহর বান্দার দামা চাপা দিয়েছে মাথায় মুসিবতের আওয়াজ। এদিকে স্ত্রীর বাড়িতে খানা নেওয়া দরকার, এদিকে আবার হারানো গাভীও খুঁজে নিয়ে আসা দরকার, এদিকে আবার তার অনাবাদী স্থান ফসলাদি সব মারা যায়, ওই জমির মধ্যেও আবার পানি দেওয়া দরকার। আল্লাহর বান্দা এই 3টা মুসিবতের ধামা চাপা নিয়ে আল্লাহর ঘরে রওনা। কুদরতি পায়ে সেজদা করে আমার আল্লাহ তাআলাকে ডাক দেয় আর বলে, রে রব্বুল আলামিন, 3 মুসিবত নিয়ে আমি আল্লাহ আপনাকে বলি নাই, ও আল্লাহ আপনি আমাকে ভুলিয়েন না। এইরকম মুনাজাত দিয়ে আল্লাহর বান্দা মুসিবত পাওয়ার পরেও, মুসিবতের দামা চাপা হওয়ার কারণেও আল্লাহর বান্দা নিরাশ হন নাই, আল্লাহর কাছে নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করলেন। এরপরে আবার পা করে বাড়ির দিকে রওনা। বাড়ির কিনারায় যাইয়া দেখে তার ওই সুন্দরী রমণী রূপসী মহিলা স্ত্রী তার জন্য আটার বস্তা নিয়ে খানা নিয়ে রেডি হইয়াছে। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, রে আমার সহধর্মিনী, আমি তো কোনো খানাও আনলাম না, আমার টাকা না, আমি বড় গরিব, তুমি
কোথা থেকে আবার আমার জন্য কানা নিয়ে রেডি হয়ে আছো। আল্লাহর বান্দি কান্নার আওয়াজ ডাক দিয়া কইরে আমার স্বামী শুনিয়া না, আমি তো এমন কোন মহিলা না যে মহিলা স্বামী বাহিরে যাওয়ার পরে বেগানা পুরুষের সাথে লাইন লাগায়, যেই মহিলা বেপরদা ঘুরিয়া কবিরা গুনায় লিপ্ত হয়ে যায়, আমি তো ওই রকম কোন মহিলা না। ও স্বামী ভালো করে শুনিয়া না, তুমি যখন মসজিদের পথে রওনা, আমিও যাই নামাজ ভিসাইয়া 2 রাকাত নামাজ আদায় করিয়া আমার আল্লাহ তাআলাকে ডাক দে আর বলে রে রব্বুল আলামিন, আমার স্বামী বড় গরিব, আমার স্বামীর টাকাও নাই, বাড়িও নাই, গাড়িও নাই। ও আল্লাহ, 3 মুসিবতের দামাচাপার আওয়াজ পাওয়ার পরেও আমার স্বামী আল্লাহ আপনাকে বলেন নাই। ও আল্লাহ, আপনি কুদরতি ভাবে সাহায্য করেন। এইরকম মুনাজাত দিলাম, কিছু সময় অতিবাহিত হতে না হতে হঠাৎ করে এক আগন্তুক গোলাম আমার দরওয়াজার সামনে উপস্থিত হয়ে যায়। ডাক দিয়া কয়, রে আব্দুল আজিজের সহধর্মণি কোথায়? আমি সাথে সাথে পর্দার পুশিদার সাথে বাহির হইলাম। ডাক দিয়া কয়, রে আব্দুল আজিজ কই? আব্দুল আজিজের জন্য আমি হাদিয়া নিয়ে আসলাম। স্ত্রী বেচারি ডাক দিয়া কয়, বলে আমার স্বামী তো আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য জুমার সালাতের জন্য গেছে। আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, বলে 8 বস্তা আমি তোমার স্বামীর জন্য হাদিয়া হিসেবে নিয়ে আসলাম, নাও তোমার স্বামীকে হাদিয়া দাও। শেষ হওয়ার পরে আবার তোমার স্বামীর সাথে সাক্ষাতের চেষ্টা করব। আল্লাহর বান্দা শুকরিয়া আদায় করলেন, আলহামদুলিল্লাহ। এরপরে কিছু সময় যাইতে না যাইতে হঠাৎ করে তার গোয়াল ঘরের কুটির গোড়ায় কেমন জানি গাভী হাজির হয়ে গেল। স্ত্রীকে ডাক দিয়া কয়, রে আমার স্ত্রী শুনিয়া না, আমার হালাল টাকায় খরিদ করে নিয়ে আসা গাভী তো হারায় গেছিল, কিন্তু কেমন জানি আমি আমার ওই হালাল টাকায় খরিদ করে নিয়ে আসা গাভী আমার চোখের সামনে দেখতে পাই। স্ত্রী ডাক দিয়া কয়, রে স্বামী শুনিয়া না, আপনি মসজিদ থেকে নামাজ আদায় করে আসার খানিকটা সময় পূর্বে ওই গাভীকে জঙ্গলার এক হিংস্র বাঘ ধাওয়া করতেছিল। ওই গাভীটা পলায়ন করে গোয়াল ঘরের ভেতরে প্রবেশ করেছে। আল্লাহর বান্দা কান্নার আওয়াজ ডাক দিয়া কয়, রে আমার স্বামী আমার স্ত্রী শুনিয়া না, ওই বাঘ তো আমার গাভীকে ধাওয়া করে খাওয়ার জন্য না, ওই বাঘ আমার গাভীকে ধাওয়া করে গাভী যেন আব্দুল আজিজের গোয়াল ঘরের কুটির গোড়ায় পৌঁছাইয়া দে। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা শুকরিয়া আদায় করলেন, আলহামদুলিল্লাহ। 3য় নাম্বার, এদিকে অনাবাদী স্থানে দৌড়াইয়া গেলেন। অনাবাদী স্থানে যাইয়া দেখে পানিতে ভরপুর। পাশে জমিনওয়ালাকে ডাক দিয়া কয়, বলে রে ভাই জমিনওয়ালা, আমি তো আমার জমিনে কোনো পানিও দিলাম না, কিন্তু আমার জমি থেকে তো পানিতে ভরপুর হয়ে গেল। আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, বলে আমি হালকা একটু পানি বেশি হওয়ার কারণে আমার জমিন থেকে আইল কাটলাম। ওই অল্প আইল কাটা পানিতে আল্লাহ তাআলা ভরপুর বরকত দান করেছেন। সুবহানাল্লাহ। এজন্য বান্দা যখন মুসিবতের বেড়াজালে আবদ্ধ হয়, নামাজের মাধ্যমে যদি আমার আল্লাহর কাছে সাহায্য চায়, আমার আল্লাহ অবশ্যই অবশ্যই বান্দাকে সাহায্য করবেন। বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার, কোন সমস্যা? 3 নাম্বার, গুনাহের বেলায় ধৈর্য ধারণ করা।
গুনাহ করার শক্তি আছে, সামর্থ্য আছে, সবকিছু আছে, কিন্তু বান্দা আল্লাহকে, জাহান্নামের আগুনকে ভয় পাইয়া গুনাহ থেকে নিজেকে যখন বাঁচায় নেয়, বলে এই জিনিসের নাম হলো গুনাহের উপর ধৈর্য ধারণ করা। আল্লাহর বান্দা ইউসুফ নবীনা আলাইহিস সালাম চিনেন না? এমন কেউ আছে? ইউসুফ নবীর নাম শুনছেন না? কথা বলেন না কেন? ইউসুফ নবীর নাম শুনছেননি? হযরত ইউসুফ নবীনা আলাইহিস সালাম বাবাও নবী, ইউসুফ নবীও নবী। তার আপন ভাইয়েরা ইউসুফ নবীকে মহাব্বতের ওই আব্বাজানের মহাব্বতের দাবিদারের উপরে হিংসাত্মক আক্রমণ চালাইতেছে। বলে আমাদের এই ভাইরে আমাদের বাবা বড় মহাব্বত করেন, এরে আর দুনিয়াতে টাকা রাখবে না, এরে তাড়াতাড়ি অপকৌশল সাজাইয়া কূপের ভেতরে ফেলাইয়া তারে দুনিয়া থেকে বিদায় করে দাও। ইউসুফ আলা নবীনা আলাইহিস সালাম রাস্তা দিয়া রওনা। ওই কূপের মধ্য থেকে ব্যবসায়ী দলেরা সেখান থেকে উঠাইয়া মিশরের জমিনে সুন্দর সুদর্শন যুবককে বিক্রি করবে। হঠাৎ করে আজিজে মিশরের সাথে সাক্ষাৎ। আজিজে মিশর বলে, ভাই আমার কোনো সন্তান হয় না, আমি এই সন্তানের দেহ সম পরিমাণ স্বর্ণ চাঁদি দ্বারা ক্রয় করব, এই সন্তানকে আমাকে দিয়ে দাও। আজিজে মিশর রাস্তা থেকে বাজার থেকে হযরত ইউসুফ আলাইহিস সালামকে খরিদ করে নিয়ে আসলেন। আয়েশা ডাক দিয়া কয়, রে আমার স্ত্রী জুলাইখা, এই গোলামটাকে ভালোভাবে দেখিয়া নাও, এই গোলামকে যত্ন করে বান্দা তোমরা দেখিয়া নাও। এরে আমার স্ত্রী জুলাইখা, আমাদের কোনো সন্তান হয় না, নিজের সন্তানের থেকেও বেশি মহাব্বত করবা। ইউসুফ নবী কামরাবন্দী হইলেন। এদিকে জুলাইখা বড় সুন্দরী, এদিকে জুলাইখার বড় যৌবনের ধামা চাপার সময় চলে। চার দেওয়ালে আবৃত হইয়া থাকতে থাকতে ইউসুফ নবীর সৌন্দর্যতার উপর বান্দি প্রেমে পড়ে যায়। ইউসুফ নবীকে ডাক দিয়া বলেন, রে ইউসুফ, তোমার সৌন্দর্যতার উপর আমি প্রেমে পড়ে গেলাম। ইউসুফ নবীকে ডাক দিয়া কয়, রে ইউসুফ, তুমি আমার যৌবনের তাড়নাটাকে মিটায় দাও। ইউসুফ নবী আমার আল্লাহকে বড় ভয় পায়। ইউসুফ নবীর পক্ষে এত বিশাল অন্যায় কাজ কোনদিনও হইতে পারে না। ইউসুফ নবীনা আলাইহিস সালাম আমার আল্লাহ তাআলার সাহায্য চাইলেন। আল্লাহকে ডাক দিয়া বলেন, রে আল্লাহ, এই গুনাহের কাছ থেকে তুমি বান্দাকে কোনদিনও বাঁচাইতে পারবা একমাত্র আল্লাহ, আপনি ব্যতীত দুনিয়ার কোন রাজা বাদশাহ বাঁচাইতে পারে না। রে আল্লাহ, আপনি আমাকে জুলাইখার অপকৌশল থেকে আপনি আমাকে বাঁচায় দেন। আমার আল্লাহ তাআলার কাছে জিনা থেকে গুনাহ থেকে বাঁচার জন্য ইউসুফ নবী আমার আল্লাহর সাহায্য চাইলেন। ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা ডাক দিয়া বলে, রে ইউসুফ, তোমার যৌবনের সময় অতিবাহিত হয়, আমি জুলাইখার যৌবনের সময় অতিবাহিত হয়। চতুর্মুখী দরওয়াজা জানালা বন্ধ, কেউ দেখবে না, কেউ শুনবে না। রে ইউসুফ, এসে যাও, এসে যাও। দরওয়াজা জানালা বন্ধ হয়ে গেল। আমার যৌবনের তাড়নাটাকে বান্দা তুমি একটু মিটায় দাও। আল্লাহ তাআলা বলেন, রে ইউসুফ, চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। তুমি এক একটা দরওয়াজা দিয়া সামন দিকে আগাও, আমি আল্লাহর নাম বলে বন্ধ তলার ভিতরে তোমার হাতের স্পর্শ লাগাও। আমি আল্লাহ তাআলা কুদরতি ভাবে এক একটা বন্ধ দরওয়াজা আমি আল্লাহ তাআলা খুলে দিব। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর বান্দা
গুনাহের বেলায় ধৈর্য ধারণ করা, ইবাদতের বেলায় ধৈর্য ধারণ করা, মুসিবতের বেলায় ধৈর্য ধারণ করা। 3 লাইনের ধৈর্য যখন বান্দার কাছে পৌঁছে যায়, আমার আল্লাহ তাআলার কুদরতি গায়বী সাহায্য বান্দার উপর অবতীর্ণ হয়ে যায়। 2 নাম্বার গুণের নাম নামাজ। বড় গুরুত্বপূর্ণ একটা আমল। আমার আল্লাহ তাআলা মেরাজে নিয়ে আমার আল্লাহ নবীকে নামাজের মতো বড় গুরুত্বপূর্ণ আমল দান করলেন। সব নবীদের মেরাজ দুনিয়ার জমিনে আমার আল্লাহ মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে মেরাজ করাইলেন দুনিয়ার জমিনে না। আমার আল্লাহ মেরাজ করাইলেন আমার আল্লাহ 7 আসমান পেরিয়ে আমার আল্লাহর আরশের উপর। সুবহানাল্লাহ। সমস্ত নবীদের মেরাজ জমিনে, কিন্তু আমার আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের মেরাজ কেন আসমানে করাইলেন? আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বুঝাইতে চায়, সমস্ত নবী তো আর রাহমাতাল লিল আলামিন না। নবী কাউকে দুনিয়াতে পাঠানো হয়েছে গ্রাম ভিত্তিক, কাউকে পাঠানো হয়েছে এলাকা ভিত্তিক, কাউকে পাঠানো হয়েছে থানা ভিত্তিক। আমার আল্লাহ তাআলা যে মায়ার নবী রাহমাতাল লিল আলামিনকে দুনিয়ায় পাঠাইলেন, বলে উনি তো শুধু দুনিয়ার নবী না, উনি হলো 2 জাহানের বাদশা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ তাআলা দুনিয়ার সব শরীয়তের আমল দান করেছেন দুনিয়ায় ওহীর মাধ্যমে, কিন্তু নামাজের মতো গুরুত্বপূর্ণ আমল দুনিয়ার জমিনে আমার আল্লাহ তাআলা দেন নাই। আমার আল্লাহ তাআলা মেরাজ করাইয়া নবীকে দান করেছেন। নবীকে ডাক দিয়া বলে, রে মুহাম্মদ, আমি আপনাকে বড় মহব্বত করি, আপনার ভালোবাসা আমি আল্লাহ চাই, এই জন্যই তো আমি আল্লাহ আপনাকে মহব্বত করি। আমি আল্লাহ আর থাকতে পারি না। আরশে বসে দূরে থাকতে থাকতে কথা বলতে বলতে মহব্বতের পরিধি বাড়তে লাগলো। রে মুহাম্মদ, জিবরাইল আমিনকে আমার আল্লাহ পাঠাইলেন জান্নাত থেকে বুরাক নিয়ে নবীকে মেরাজের দাওয়াতে নিয়ে আসে। নবী রাহমাতুল লিল আলামিন উম্মাহানির বাড়িতে ঘুমান, কেউ বলে শিয়াবে আবি তালিবের মধ্যে ঘুমান, কেউ বলে নবী আমার হাতিমে কাবায় ঘুমান। নবী রাহমাতুল লিল আলামিন ওই উম্মাহানি চাচাতো বোনের বাড়িতে ঘুমান্ত অবস্থায় জিবরাইল আমিন আসলেন। আয়েশা নবীকে হালকা মৃদু টাচ করলেন, নবী সজাগ হয়ে গেল। নবীকে ওই পবিত্র হাউজের পাশে নিয়া আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে ওই জমজম কূপের পানি দ্বারা নবী হাতচার জারি করলেন। নবী ডাক দিয়া বলেন, রে দুনিয়ার উম্মত, আমার আল্লাহর তো কোনো কেউ চিনলা না। দুনিয়ার মানুষের হাতচার জারি হয়, ডাক্তারের প্রয়োজন হয়, ঔষধ সেবনের প্রয়োজন হয়, সেলাইয়ের প্রয়োজন হয়, কিন্তু আমি রহমতের নবীর যে হাতচার জারি হয়েছে, আমার কোন ডাক্তারের প্রয়োজন হয় না, আমার কোন ঔষধ সেবনেরও দরকার হয় না, আমার কোন ধরনের সেলাইয়ের দরকার হয় না। নবী আমার ডাক দিয়া বলেন, আমার জীবদ্দশায় 2 বার, এরকম ভাবে জীবদ্দশায় 4 বার হাতচার জারি হয়েছে। আমি কোনদিন ব্যথা অনুভব করি নাই, আমি কোনদিন ব্যথা অনুভব করি নাই। নবী রাহমাতুল লিল আলামিনকে হাউজে কাউসারের পাশে নিলেন। নবী রাহমাতুল লিল আলামিনকে জমজম কূপের পাশে নিয়া স্বর্ণের তস্তরিতে নবীর কলবটাকে ভালোভাবে ধুইলেন, আবার ভেতরে ঢুকাই দিলেন। নবী বলেন, আমি আমার জীবদ্দশায় কুদরতি হাতচার জারিতে কোনদিন ব্যথা অনুভব করলাম না। মক্কা থেকে মদিনা, সেখান থেকে আবার
পর মসজিদে আকসা দীর্ঘ একটা মাসের পর আমার আল্লাহ তাআলার কেমন কুদরত, আমি চোখের পলকে সেখানে পৌঁছে গেলাম। সেখানে গিয়া দেখলাম নবীদের মিলন মেলা। আদম নবী মনে মনে ভাবে, বলে আমি তো আদি পিতা, আমি তো আজকে নামাজের ইমামতি করব। ও ইব্রাহিম নবী মনে মনে ভাবতেছে, বলে আমি তো জাতির পিতা, আমি তো নামাজের ইমাম। আমার আল্লাহ কুদরতি ফয়সালা দেয়, কেউ আজকে ইমামতি করার শক্তি নাই। ওই নবীদের ইমামতির মুসাল্লায় দাঁড়াবে দুই জাহানের বাদশাহ রাহমাতাল লিল আলামিন। দীর্ঘ লম্বা সফরে আল্লাহ তাআলার ওই আরশ, কুরসি, লৌহ কলম সবকিছু সফরের পর সরাসরি আল্লাহর সাথে সাক্ষাৎ করলেন, মুলাকাত করলেন। আমার আল্লাহ বলে, নবী হাদিয়া নিয়ে যান। 50 বেলার নামাজ আস্তে আস্তে 5 বেলার নামাজে এসে উপনীত হইলেন। নবী সুসংবাদ শোনায় দে, যে বান্দা 5 বেলার নামাজের ইহতিমাম করবে বা জামাত, আল্লাহ তাআলা তার জীবনের মধ্যে 50 ওয়াক্ত নামাজের ফজিলতের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলার সাহায্য যদি কোনো মানুষ পাইতে চায়, এক গুণের নাম ধৈর্য, দুই গুণের নাম নামাজ। ধৈর্য আর নামাজের সমন্বয় যদি আমি আল্লাহর কাছে সাহায্য চাই, আমি আল্লাহ অবশ্যই তাকে সাহায্য করি। আল্লাহ তাআলার ওয়াদা, আল্লাহ তাআলার কথার মধ্যে কোনো দ্বিমত পোষণ করার দুনিয়ার কোনো মানুষের শক্তি নাই। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে যা কথা বলা হয়েছে সহিগুলো আমার আল্লাহর পক্ষ থেকে, ভুলগুলো আমার পক্ষ থেকে। আল্লাহ আমাদের প্রত্যেককে সহি কথার উপর আল্লাহ আমাদের প্রত্যেককে আমলের তৌফিক দান করুন। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।